আসসালামু আলাইকুম এভরিওয়ান। জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হই। মসজিদকে কেন্দ্র করে এই দোয়া মাহফিলের আয়োজন। তো এটা হচ্ছে সেই দোয়া মাহফিলের কার্ড। অর্থাৎ এই কার্ড দিয়ে আমরা এলাকার লোকজনকে দাওয়াত দিয়েছিলাম। কার্ডগুলো বিতরণের জন্য ১০ থেকে ১২ জনের একটি কমিটি গঠন করা হয় এবং সেই কমিটির মাধ্যমে আমরা কার্ডগুলো এলাকা এবং পাশের এলাকা বিতরণ করে থাকি। এই অনুষ্ঠানটি ৫ থেকে ৬০০ মানুষের খাবার জন্য করা হয়েছে। এটি হচ্ছে অনুষ্ঠানের ডেকোরেশনের কিছু অংশ। ওই দিক দিয়ে রান্নাবান্না করার জন্য ডেক নিয়ে আসা হয়েছে, চেয়ার নিয়ে আসা হয়েছে, খড়ি কিনে রাখা হয়েছে। তো আমরা এর মধ্যে চলে গেলাম হচ্ছে গরু কেনার জন্য। তো গরুর হাটে গিয়েছি, আর এটা হচ্ছে জামালপুরের ঐতিহ্যবাহী গরুর হাট। সেটি হচ্ছে শেরপুর ব্রিজের পাশেই, অর্থাৎ জামালপুর বকশীগঞ্জ বলা হয়। তো আপনারা যারা জামালপুরে আছেন অবশ্যই এই হাটটি চিনে থাকবেন। এটি একটি ফেমাস হাট। তো এখান থেকে আমরা গরু ক্রয় করে থাকি। আলহামদুলিল্লাহ আমাদের গরু ক্রয় করা শেষ। গরুর মালিককে তার পাওনা টাকা দিয়ে দেওয়া হচ্ছে এখন। তো আমাদের গরু ক্রয় করার পর আমরা চলে গেলাম বাজারে। এখন এখান থেকে কাঁচা যে বাজারগুলো আছে সেই বাজারগুলো আমরা কলাবাগান থেকে পেঁয়াজ, রসুন, আদা সহ যে আইটেমগুলো নিয়ে আসা হয়েছিল সেই আইটেমগুলা সকলে মিলে কাটতেছে। অর্থাৎ এগুলা কেটে বেছে এবং কি ভালোভাবে এগুলা পাটায় বাটতে হবে। তো সেজন্য বাড়ির যে লোকজন আছে মহিলারা অর্থাৎ সকলেই কাজে লেগে পড়েছে। রাত্রে ৩টার সময় গরু জবাই করা হয়েছিল। মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ডেকের ভিতর দিয়ে দেওয়া হয়েছে। পর্যায়ে বাবুর্চি সকল ধরনের উপকরণ দিয়ে দিচ্ছে ডেকের ভিতর। অর্থাৎ এই অনুষ্ঠানের জন্য ৫টি ডেক রান্না করা হয়েছিল। প্রতিটি ডেকে ২২ কেজি করে মাংস দেওয়া হয়েছিল। উপকরণগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করতে হবে। এই মিশ্রণটি পিঠালির স্বাদ এবং ঘ্রাণ অন্যরকম করে তোলে। একে একে এইভাবে সবগুলো হাঁড়ির মাংসকে মিক্স করতে হবে মসলার সাথে খুব ভালোভাবে। মাংসগুলো মসলার সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটিকে খুব ভালোভাবে অর্থাৎ উচ্চ তাপমাত্রায় এটি জাল করতে হবে। অর্থাৎ মাংসটি ভালোভাবে জাল হলে এটি অত্যন্ত নরম এবং কি সফট হয়ে যাবে। তো মিল্লি রান্না করার জন্য এই জালটা হচ্ছে খুবই দরকার। এই মিল্লিটি আমাদের জামালপুরের বিখ্যাত, অর্থাৎ আমাদের জামালপুরের যে কোনো অনুষ্ঠানে এই মিল্লি পাকানো হয়। রান্নাগুলো খুব সকালে বসানো হয়েছে কারণ আমাদের ১২টার মধ্যে রান্না রেডি করতে হবে। আমি যখন ভিডিওটি করা শুরু করেছি তখন রান্নাটি মোটামুটি প্রায় কাছে এসেছে, তখন সকাল ৯টা বাজে। বাবুর্চিরা মিলি নাড়াচাড়া করছে। এখন মিলের আসল যে রেসিপিটা সেটা দিয়ে দেওয়া হবে, সেটি হচ্ছে চাউলের গুঁড়া। এটি মিল্লির স্বাদকে আরো বাড়িয়ে তুলবে। আমাদের এই মিল্লি রান্নাতে আতপ চাউলের গুঁড়া ব্যবহার করা হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্যান্ডেল করা হয়েছে। একে একে ৫টি ডেকেই আতপ চাউলের গুঁড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ঐতিহ্যবাহী মিল্লিটি কে কে খেয়েছেন। আপনারা যারা মিল্লি ভাত খাননি তারা অবশ্যই আমাদের এই জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লিটি খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে। চাউলের গুঁড়াটি দেওয়া শেষ হলে আমাদের এখন এই ডেকগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে। বাবুর্চিরাই নাড়াচাড়া তাকে করে পাগড়ি পরিধান করিয়ে দিচ্ছেন আজকের প্রধান আলোচক প্রখ্যাত আলেমুদ্দিন এ পর্যায়ে দ্বিতীয় হাফেজে কোরআন। আমাদের মাদ্রাসায় ৩ জন কোরআনের হাফেজ হয়েছে। তাদেরকে পাগড়ি পরানো হয়েছে। আমাদের মসজিদের এমন অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র অর্থাৎ যারা কোরআনের হাফেজ হয় তাদেরকে পাগড়ি পরিয়ে সম্মান প্রদর্শন করা হয়। এই পর্যায়ে আমাদের মিল্লি ভাতের খাবারের প্যাকেটিং এর কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমার চাচা শ্বশুর রয়েছেন, আমার ভাসুর রয়েছেন। এখন আস্তে আস্তে লোকজন চলে আসছে। আমাদের প্যাকেটগুলো সাজানো প্রায় শেষ। এখন প্যাকেটগুলো বিতরণ করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আপনাদেরকে পাগড়ি পরানোর দৃশ্যগুলো শেয়ার করা হলো। আজকের মতন এই পর্যন্তই। আপনাদের সকলের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।